আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। যারা এসএসসি 26 আসো তাদের খুব বেশি না খুব কিছু সময় পরেই তোমার পরীক্ষা শুরু। সো সাধারণত পরীক্ষার প্রিপারেশন বই সম্পর্কে কিভাবে প্রিপারেশন নিবা, লিখবা কিভাবে, কোনভাবে কিভাবে সিকিউ পড়বা, কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি হাবিজাবি সকল সাবজেক্ট পড়বা, এগুলো সবগুলো নিয়ে সবাই তোমাদেরকে বলতেছে। আমি আজকে তোমাকে বলবো যে পরীক্ষার দিন সকালে যে কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে, এই কাজগুলোর কারণেও তোমার পরীক্ষাটা কিন্তু খারাপ হতে পারে। তুমি প্রিপারেশন ভালো করে নিছো, পড়াশোনা ভালো করে করছো, তো কিছু কারণের জন্য তোমার পরীক্ষাটা তবুও খারাপ হয়ে যাইতে পারে। সো এই জিনিসগুলো খুব ভালো করে তুমি যদি একটু কষ্ট করে মেইনটেইন করতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হতে পারবে বা পরীক্ষার ক্ষেত্রে তোমার একটা বিশাল সাহায্য করবে এটা। ওকে। তো ১ম এ যেটা ভাইয়া, পরীক্ষার দিন সকালে আমরা খাতা, বই সবকিছু নিয়ে একদম বসবো, ভোর ৫টার দিক পড়তে বসি, ফিজিক্সের আজকে ৫টা অধ্যায় সবকিছু করব, সিকিউ পড়বো, এই করব, এসব না। তুমি যা পড়ার ২ বছরে পড়ছো, যা করার ২ বছরে করে ফেলছো। এখন লাস্ট মোমেন্টে তোমার যেটা করা উচিত, যেকোনো পরীক্ষার ক্ষেত্রে সেটা বাংলা, ইংলিশ বলো। বাংলার ক্ষেত্রে তোমার বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে রচনার পয়েন্ট, ঠিক আছে? তোমার হচ্ছে বাংলা, ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে যে তুমি কম্পোজিশন লিখবা তার ক্ষেত্রে পয়েন্টগুলো, কোর যে পয়েন্টগুলো আছে এগুলো রিভাইজ দাও জাস্ট। সূত্রের ক্ষেত্রে কোন সূত্রের কোনটা হুক পয়েন্ট, ঠিক আছে? কোনটা দ্বারা কি প্রকাশ করছে, এই জিনিসগুলো জাস্ট রিভাইজ দাও। খুব আহামরি অনেক কিছু পড়ে তোমাকে যাইতে হবে না। যত পড়বা তোমার পরীক্ষার আগের মোমেন্টে হবে হয়তো এই জিনিসটা আসবে, আমি পড়িনি, হয়তো আমি পারব না। সো তুমি অলরেডি যা পড়ার পড়ে ফেলছো, আর বেশি কিছু পড়ার দরকার নাই ভাইয়া। তুমি যা জানো, তুমি যেগুলো জানো, নোট করছো, যা করছো সেখান থেকে তোমার কোর পয়েন্ট যেগুলো আছে এগুলো পরীক্ষার দিন সকালে দেখো। ঠিক আছে? কারণ তুমি অবশ্যই যেগুলো যেহেতু পড়ে আসছো পরীক্ষার হলে পুরোটা লিখতে পারবাই। সো কোর পয়েন্টগুলো তুমি পড়ে ফেলতে পারো। বা ফর্মুলা সেটা হচ্ছে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে তুমি লিখতে পারো। আচ্ছা। সেকেন্ডলি যেটা করবা যে ভাইয়া পরীক্ষার দিন সকালে পুরা একদম মচমচা তেল দিয়ে মনে করো ৩টা-৪টা পরোটা সাথে সবজি আর ডিম এসব তৈলাক্ত বা ভারী খাবার খাও না। ভারী খাবার খাইলে পরীক্ষা হলে যেটা হতে পারে তোমার এক পেটের সমস্যা হতে পারে, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক হতে পারে, ইভেন বমি পর্যন্ত হয়ে যেতে পারে। পেট খারাপও হয়ে যেতে পারে। পরীক্ষার হলে ৩ ঘন্টার মধ্যে তোমার এই অ্যাসিডিটি বা পেট খারাপ বা হাবিজাবি এসবের কারণেই যদি তোমার ০.৫ ঘন্টা চলে যায় কোনো কারণে ভাইয়া, বিশ্বাস করো তুমি বাকি সময়টাতে কনসেনট্রেট করতেই পারবা না। ইভেন তোমার পরীক্ষাটা আসলেই খারাপ হবে। সো চেষ্টা করো খুব অল্প পরিমাণ, মানে যতটুকু ইনাফ পরিমাণ, এমন অতই অল্প খাইয়ে যাও না যে মাথা ঘুরে পড়ে যাবা। মোটামুটি ইনাফ পরিমাণ খেয়ে যাও। সেটা হতে পারে সকালবেলা তোমার বাসায় বললা যে হালকা ভাত, সাথে ডাল, একটু সামান্য ভর্তা বা কিছু ভাজি, ঠিক আছে? ঠিক আছে? পরোটা খেলে তুমি সেটাতে শুকনো রুটি খাইতে পারো। শুকনো রুটির সাথে সামান্য সবজি, একটা ডিম, ঠিক আছে? রুটি, সবজি, এই হালকা খাওয়াগুলা খেয়ে যেতে পারো যেটা তোমার জন্য সুইটেবল, ঠিক আছে? আহামরি খুব ভারী খাবার খেয়ে যাও না, পেট ভর্তি একদম ইনাফ পরিমাণে খেয়ে যাও না। পরীক্ষা হলে দ্রুততার সাথে কাজ করতে পারবে না, তোমার ব্রেইনও সহজে অ্যাক্টিভ হবে না, কারণ তোমার ব্রেইনের বাকি শক্তিগুলো সব তোমার ওই খাওয়াটা ডাইজেস্ট করতেই চলে যাবে, ঠিক আছে? বা শরীরের বাকি শক্তিগুলো আর কি। সো চেষ্টা করিও ঠান্ডা খাওয়া খাইতে। হ্যাঁ, ওকে। তারপর গোসল অবশ্যই ভাইয়া, গোসল করে যাইও ভাইয়া। পরীক্ষার দিন সকালে তোমার ব্রেইনকে থাকতে হবে একদম সুপার ফ্রেশ। তোমার ব্রেইন যদি সুপার ফ্রেশ থাকে তোমার পরীক্ষায় সবকিছু সহজেই মনে আসবে, তুমি পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই গোসলটা মাস্ট গোসলটা করে যাইও। ওকে। তারপর নিজ ধর্মে ইবাদত পালন, এটা তোমার মনকে শান্ত করবে। তুমি পরীক্ষার দিন সকালে, অর্থাৎ সকালে, যে তুমি ধরো ইসলাম ধর্মের যদি হও, তুমি তো ফজরে উঠবা, ফজরের নামাজ তো পড়বা। ২ রাকাত নফল নামাজ পড়ে যেতে পারো বা বিভিন্ন ধরনের দোয়া আছে সেগুলো পড়ে যাইতে পারো। সেটা পরীক্ষা তোমাকে হেল্প দিবে। ঠিক আছে? তো এটা করলে কি হবে? তোমার ব্রেইনটা হচ্ছে কিছুটা হইলেও শান্ত হবে। তুমি পরীক্ষার দিন সকালে অনেক বেশি টেনশন থাকো, অনেক বেশি নার্ভাস থাকো। সো একটু ২ রাকাত যদি নামাজ পড়ে তুমি দেখতে পারো যে হ্যাঁ, অনেকটাই তোমাকে শান্ত লাগছে। ওকে। এখন সাথে একটা, সেটা হচ্ছে যেটা তোমার আগের দিনই গুছায় রাখবা, বাট পরীক্ষার দিন সকালে তুমি বাসা থেকে বের হওয়ার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে অবশ্যই কয়েকটা জিনিস দেখবা যে তুমি অ্যাডমিট কার্ড ঠিকভাবে নিচ্ছ কিনা, রেজিস্ট্রেশন কার্ড ঠিকভাবে নিচ্ছ কিনা, তুমি যে কলমগুলা নিচ্ছ এই কলমগুলো ঠিকঠাকভাবে কালি লিখে কিনা, পেন্সিল তোমার যদি প্রয়োজন হয় লাইন টানতে পেন্সিল আছে কিনা, আরও যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেটা হচ্ছে স্কেল, এটা ঠিকভাবে নিচ্ছ কিনা, বোর্ড এটা ঠিকভাবে নিচ্ছ কিনা, তোমার যদি সেটা হচ্ছে কোনো সায়েন্সের সাবজেক্টের পরীক্ষা হয় সেখানে ক্যালকুলেটর তুমি ঠিকভাবে ক্যারি করছো কিনা,
তারপর ম্যাথের যদি পরীক্ষা হয় সেখানে তুমি জ্যামিতি বক্সটা ঠিকভাবে নিচ্ছ কিনা, জ্যামিতি বক্সে তোমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা এই জিনিসটা অবশ্যই দেখবা। এটা ০.৫ ঘন্টা ৪০ মিনিট বা ১ ঘন্টা আগেই বাসা থেকে বের হওয়া। ঠিক আছে? সো অবশ্যই এই জিনিসটা দেখবা। না হলে কিন্তু তুমি যদি এগুলোর মধ্যে কোনো কিছু বাদ রেখে চলে যাও, পরীক্ষা হলে এর কোনো গ্যারান্টি নাই। তোমার সামনে পিছনে বন্ধুর উপর খুব ভরসা হইতে পারে। বাট তারও তো প্রয়োজন জিনিসগুলো, তাই না? সে যদি তোমাকে দেয় আর তুমি যদি সেই জিনিসটা নিচ্ছ, ইউজ করতেছো, তারও তো প্রয়োজন। এখন এই আদান-প্রদানের সময় কোনো কারণে যদি ভাইয়া ম্যাজিস্ট্রেট চলে আসে, তোমাদের দুজনের খাতাটা কেড়ে নিবে, তিনি অবশ্যই কাড়ে নিবে। ইভেন এক্সপেল করে দিতেও পারে। ঠিক আছে? তাই চেষ্টা করো এইসব জিনিসগুলো নিজে রাখা এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন তো মাস্ট ভাইয়া। এটা না থাকলে তুমি পরীক্ষায় দিতে পারবা না। তো এই জিনিসটা অর্থাৎ তোমার যে ফাইলটা তুমি রেডি করছো এটাতে পুরোটা ভালো করে চেক করে নিবা। ঠিক আছে? ওকে। এবং লাস্টলি যেটা আমার সাজেশন ভাই, একটা পানির বোতল নিয়ে যাও। কেন? হ্যাঁ, পরীক্ষা দিতে এমন হয়ে যাবে যে কোনো এক সময় বা বিশেষ করে যে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেটা হয়, আ কিছু ম্যাথ পারিনি, অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। পরে সহজ ম্যাথগুলো আর পারতেছি না। বা তোমার হচ্ছে সহজ কিছু জিনিস এগুলো আমি পারতেছি না, মানে এতটাই নার্ভাস হয়ে গেছি। সেক্ষেত্রে তুমি যেটা করো, কলমটা একটু সাইডে রাখো। ১ মিনিট একটু ঠান্ডা হয়ে বসো। খুব সামান্য পরিমাণে, বেশি পরিমাণে পানি খাও না, খুব সামান্য পরিমাণে পানি খাও। পানি খেয়ে নিজেকে ১ মিনিটের মধ্যে নিজেকে রিল্যাক্স করো। ঠিক আছে? তো ১ মিনিটে নিজেকে রিল্যাক্স করার জন্য যে পানিটা প্রয়োজন এটাও যেন তোমার কাছে সাথে থাকে। একটা ছোট বোতল ক্যারি করো যেটাতে ১/২ লিটারের বোতলগুলো আছে, এখানে পানি নিয়ে যাও। সো এইগুলো জিনিস তোমার খুব বেশি হেল্প দিবে। ঠিক আছে ভাইয়া? সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।